أولي الصدق والصفاء. أما بعد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا या इलाही हर जगह तेरी अता का सातो हो जब पड़े मुश्किल शाहे मुश्किल कोसा का सातो अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना या इलाही बोल जाओ नज़अ की तकलीफ को शादिए दी दारे हुस्ने वे वफा का सातो अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना या इलाही जब चलो तारीख राहे पुल फिरात आफताबे हाशमी नूरुल हुदा का सातो अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना अस्सलाम नूर चश्मे अस्सलाम बादशाह या जनाबे गौसे आजम दस्तगीर कीजिए इमदाद या पीरान पीर अस्सलाम अस्सलाम बादशाह अम्मा बाद बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बे सल्ले व सल्लिम व बारिक अलैहि। आबिदिया बहादुर शाह सुन्निया हाफिदिया মাদ্রাসা ও এতিমখানা এবং শহাদায়ে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায়
আহলে বায়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে ঐতিহ্যবাহী বায়তুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুস-শান শুহাদায়ে কারবালা মাহফিলের মহামান্য সভাপতি ইমামে রব্বানী দরবার শরীফের সুযোগ্য সুদক্ষ সাজ্জাদা নসীব औलाद रसूल इमाम अहले सुन्नत पीर तरीक़त रहनुमाए शरीयत हज़रतुल हाज अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिदी मद्दा ज़िल्लुहुल आली আমার পূর্বে যিনি এতক্ষণ পর্যন্ত আহলে বায়তে রসুল রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের শান ও আজমতের উপর ঈমানি রূহানি তাকরীর পর তানবীর পেশ করেছেন সুদূর চট্টগ্রাম থেকে আগত হাটহাজারী তানাদিন লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অভিজ্ঞ আরবি প্রভাষক ওস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি আজিজুল হক হোসাইনি দামা ইকবালু উপস্থিত অফরাফর হযরাতে উলামায়ে কেরাম हाज़रीन सामिईन बिरादरान इस्लाम रहमना व रहमकुमुल्लाह ताआला आमी गुनहगार अयोग्य अनुपयुक्त नालायक नाकाबिल सर्वप्रथम अल्लाह जल्ला शानुहुर শাহানা দরবারে কুদরতের কদমে অনন্ত অফুরন্ত বেহাদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মায়া করে রহমত আর মেহেরবানি করে আমাদেরকে আহলে বায়ত রসুল রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের প্রেম মোহাব্বত ভালোবাসার পরিচয় দিয়ে মাহফিলে আসার বসার যোগদান করার বিশেষ করে এই মাহফিল আয়োজনে খাটনি শ্রম দেওয়ার সাহায্য সহযোগিতা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায়ার্থে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকের মাহফিলের সদরে গরামি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন। হুজুরের তশরিফ আনা পর্যন্ত আমি গুনাহগার যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে অর্থাৎ আওলাদ রসুল মুজাদ্দিদে জামান ইমামে রব্বানী আবু নসর আল্লামা সৈয়দ আবু নসর মোহাম্মদ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনী ও কারামত। সেদিকে খেয়াল করে আমি কোরআনে পাকের একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি বরকতান। এটার কোনো তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমার কাছে নাই, তথাপিও আপনাদের আমাদের প্রত্যেকের প্রান্তীয় পীর সাহেব কিবলা
আজকের মাহফিলের সভাপতি মহোদয়, আমি গুনাহগারকে স্মরণ করেছেন, ইয়াদ করেছেন, সাথে সাথে কিছু বলার জন্য যখন নির্দেশ দিয়েছেন, এটা ওনার মেহেরবানি। আমিও চেষ্টা করব যতটুক আওলাদ রসুল আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দাদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, যাকে দেখার সৌভাগ্য আমাদেরও হয়েছে, সেই আলোকে সংক্ষেপে কিছু কথাবার্তা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, মূলত আজকের মাহফিল এটা শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, আহলে বায়তে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরার মাহফিল। যে নবী পরিবার আহলে বায়তের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহর দাবি। এটা কি? আল্লাহর দাবি। রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রব্বুল আলামিন আপন প্রিয় রসুল, সৃষ্টির মূল, কুল কায়নাতের জান, সরকারে দো আলম, নূরে মুজাসসম, রহমতে আলম, শফিয়ে মুআজ্জম, নবী মুহতাশম, জানে দো আলম, আকা মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, কুল হাবিব, আপনি আপনার নূরানি নবুয়তের জবানে বলুন, নবুয়তের জবানে এলান করে দিন, বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি নবী যে তোমাদেরকে দ্বীন দিয়েছি, ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, কোরআন দিয়েছি, এক আল্লাহর পরিচয় দিয়েছি, এবং এগুলা দিতে গিয়ে আমার উপর যত জুলুম অত্যাচার স্টিম রোলার চলেছে, এটা তোমরা সবাই জানো। এগুলার বিনিময়ে মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করে আমি তোমাদের দ্বারে মদিনায় তৈয়বায় আসছি দিন প্রচার করার জন্য। এই কঠোর রিয়াদতের বিনিময়ে তোমাদেরকে যে দিন ধর্ম ইসলাম দিলাম, তার বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে কিছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একমাত্র চাই আমি নবীর করাবত যারা, রিশতাদার যারা, ঘরানা যারা, পরিবার যারা, তাদের প্রতি মাওয়াদ্দাত, মুহাব্বত, ভালোবাসা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে সাইয়্যিদনা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ হলেন চার মাযহাবের এক মাযহাবের ইমাম। মাযহাব তো বুঝেন আপনারা, কি বলেন? এখানে তো আলহামদুলিল্লাহ লা মাযহাবি কেউ নাই, থাকবে কি করে? এখানে ছিলেন আওলাদ রসুল, ইমামে রব্বানি, কাইয়ুমে জামানি, মুজাদ্দিদে দ্বীন মিল্লাত, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দাদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহ বিচরণ, হুজুরের খেতাবত, হুজুরের বায়ানাত, তাকরিরাত, হুজুরের পরবর্তী হুজুরের উপযুক্ত সাহেবজাদা, হুজুরের উপযুক্ত সাহেবজাদা, বর্তমান গদ্দিনসীন পীর সাহেব কেবলা যেখানে খেদমত করে যাচ্ছেন, এখানে তো সালাফি আহলে কবির লা মাযহাবি থাকার কথা নয়, ঠিক কি না? লা মাযহাবি যারা মাযহাব মানে না, যারা কি মানে না, মাযহাব মানে না, যাদের কোনো কি নাই, ইমাম নাই, যাদের কোনো কি নাই, ইমাম নাই, তাদের ইমাম কে? শয়তান। তাদের ইমাম খেয়াল রাখবেন, লা মাযহাবি
সালাফি, আহলে হাদিস নামে আহলে হদিসের যে দলগুলো আছে তারা কোনো ইমাম মানে না। তারা ইমাম হলো একমাত্র শয়তান। একমাত্র কে? শয়তান। আমাদের ইমাম আছে ঠিক কিনা? আমাদের গার্জিয়ান আছে ঠিক কিনা? আমাদের মুরব্বী আছে ঠিক কিনা? আমরা কিন্তু গার্জিয়ান ছাড়া নয়। যে চার মাযহাব এগুলাকে বারহক বলা হয়, যে চার মাযহাব মিলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। চার মাযহাব মানে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই চার মাযহাব মিলে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলা যে কোনো একটা মাযহাবের অনুসরণ করতে হবে। এইদিকে আলোচনা করলে আরো অনেক আলোচনা বেড়ে যাবে, কারণ হুজুর কেবলা বলেছেন সংক্ষিপ্ত সময়ে বৃষ্টির কারণে, বাদলের কারণে, বরসাতের কারণে ইনশাল্লাহ এই মাহফিল সংক্ষিপ্ত সময়ে শেষ করে দেবে। এইদিকে আলোচনা করলে তো অনেক আলোচনা। যেমন আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ কাউকে নাম ধরে ডাকবেন না, কাউকে নাম ধরে ডাকবেন না, বা অমুকের বাবা, অমুকের মা বা অমুকের ছেলে এই ধরনের বলে আল্লাহ ডাকবেন না। আল্লাহ বলতেছেন সেই দিন ডাকা হবে আপন আপন ইমামের নামে, আপন আপন ইমামের নামে। যেমন আমরা হানাফি মাযহাব, আমরা কোন মাযহাব মানি, অনুসরণ করি হানাফি মাযহাব, তা আমাদেরকে ডাকা হবে হানাফি। আমাদের যারা শাফি মাযহাবের অনুসারী তাদেরকে ডাকা হবে শাফিঈ। যারা মালিকি মাযহাবের অনুসারী তাদেরকে ডাকা হবে ইমাম মালিকের নিসবতে মালিকি। যারা এই হাম্বলি মাযহাবের অনুসারী তাদেরকে ডাকা হবে ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার নিসবতে হাম্বলি। ঠিক কিনা? আর যারা মাযহাব মানে না, যাদের কোনো ইমাম নাই, তাদেরকে শয়তানের নামে ডাকা হবে। কার নামে ডাকা হবে? তো শয়তানের স্থান যেখানে, তাদের স্থানও শয়তানের জায়গা কোথায় এটা তো জানেন ভালো করে, ঠিক কিনা? শয়তানের জায়গা কোথায় হবে এটা ভালো করে জানেন। যাদের ইমাম নাই তাদের ইমাম শয়তান। শয়তানের ঠিকানা যেখানে, তাদের ঠিকানা সেখানে। আর আমাদের ইমাম ইমামে আজম, ইমামে দারোফাদি ইমামে আজম। আমাদের ইমাম ছোটখাটো ইমাম নয়, আমাদের ইমাম ছোটখাটো ইমাম নয়। ইনি ইমামে আজম, ইমামুল আইম্মা, সমস্ত ইমামগণের ইমাম, সমস্ত ইমামগণের ইমাম। যিনি শুধু ফিকহ, হাদিস, তাফসীর এগুলাকে গবেষণা করেছেন তাই নয়, উনি রিয়াদত করেছেন। সেই দিক দিয়ে দেখলে দেখা যায় যিনি 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, লাগাতার, মাঝখানে বাদ যায় নাই, বিরতি দেয় নাই। লাগাতার 1 বছর 2 বছর নয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, লাগাতার 40 বছর এশার ওযু দিয়ে কিসের নামাজ? তাইলে মাঝখানে গোমান নাই বলেন না? গোমাইলে কি ওযু থাকবে নি? ইমাম আজম বলে কি উনি গোমাইলে ওযু থাকবে? হ্যাঁ, ইমাম আজম বলে গোমাইলে ওযু থাকবে, এরকম কোন মশালা নাই। শরীয়তের আইন সবার জন্য বরাবর, সবার জন্য বরাবর। ইমাম আজম হোক, গৌসে আজম হোক, ফারুকে আজম হোক, সিদ্দিকে আকবর হোক, যে হোক না কেন, ঘুমাইলে কি ভেঙে যায়? অজু থাকে না, অজু চলে যায়, অজু চলে যায়। ঘুমাইলে অজু যায় না, অজু থাকে একমাত্র খোদার খোদায়ের মধ্যে, আমাদের প্রিয় রসুলের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে অজু চলে যায়, নবী ঘুমাইলে অজু থেকে যায়।
তাহলে নবী আর আমরা এক সমান হলাম? কি বলেন? আমরা ঘুমাইলে অজু চলে যায়, নবী ঘুমাইলে অজু তাকে যায়। তাইলে আমাদের আর নবীর মধ্যে এক বরাবর কোন দিক দিয়ে নবীকে বরাবর বলার, মত বলার, মেসাল দেওয়ার, দৃষ্টান্ত দেওয়ার কোন সুযোগ আল্লাহ রাখেন নাই। বেমেসাল হলেন। নেহি দো জামে মেসালে মুহাম্মদ, নেহি দো জামে মেসালে মুহাম্মদ, জমালে খুদা হ্যায় কমালে মুহাম্মদ। বরকর বলুন সুবহানাল্লাহ। আমি কথা সংক্ষিপ্ত করতেছি। আমার নবী, আল্লাহর নবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, নবীকে কোন দিক, কোন সাইড, কোন উম্মত, কোন সৃষ্টির মতো বলার সুযোগ আল্লাহ রাখেন নাই। তো মোট কথা হলো, ইমাম আজম 40 বছর একাধারে এশার ওযু দিয়ে ফজর পড়তেন, মানে সারা রাত ইবাদত করতেন। সারা রাত কি করতেন? ইবাদত করতেন। এমনকি রমজান মাস আসলে ইমাম আজম আপনার তারাবির পরে ইবাদতে দাঁড়াতেন। 2 রাকাত নামাজে আপনার প্রথম রাকাতে 15 পারা কোরআন তেলাওয়াত করতেন, আবার দ্বিতীয় রাকাতে তারপর 15 পারা তেলাওয়াত করতেন। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন আদায় করতেন। বরকর বলুন সুবহান। তাইলে রমজান শরীফ 30 হলে ওনার দ্বারা কয়টা করে আদায় হতো? উনি রমজান মাসে দিনের এক বেলা 1 খতম, রাতের বেলা 1 খতম, 30 রোজায় 60 খতম, আবার তারাবির মধ্যে আদায় করতেন তারাবির নামাজের মাধ্যমে 1 খতম। কত? 61 খতম কোরআন শুধু রমজান আদায় করতেন। বরকর বলুন সুবহানাল্লাহ। আর এদিকে 40 বছর লাগাতার এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, মানে সারা রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, মাঝখানে উনি ঘুমাতেন না। আজকে সেই ইমাম আজমকেও আমাদের দেশের লামাযহাবিরা গালি দেয়। বরকর বলুন না নাউযুবিল্লাহ। ইমাম আজম যে ইবাদত করেছেন, ইমাম আজমের যত হাদিস মুখস্থ ছিল, এই তার মতো একটা হাদিস কি তাদের মুখস্থ আছে? 1 রাত কি ইবাদত তারা করছে বলে প্রমাণ দিতে পারবে? আজকে তারা ইমাম আজমকে কি দেয়? গালি দেয়। তো ইমাম আজম ইনি আমাদের ইমাম, আর ওনার পরে যিনি হলেন শাফি মাযহাবের ইমাম, ইমামে শাফিঈ, ইমাম শাফিঈ। আপনারা হয়তো শুনেছেন, ইমাম শাফিঈ যখন জটিল কঠিন কোন মাসালার বিষয় নিয়ে সমস্যায় পড়তেন, তখন সমাধানের জন্য ইনি ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে যাইতেন। কোথায় যাইতেন? ইমাম আজমের মাজারে। কারণ ইমাম আজম যেদিন দুনিয়ার থেকে পর্দা করেছেন, ইন্তেকাল করেছেন, এই দিন ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেছেন। ইমাম শাফিঈ জন্মগ্রহণ করেছেন। বরকর বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজনের সাথে একজনের দুনিয়াবী জীবনে কি হয় নাই? সাক্ষাৎ হয় নাই। তো সেই জন্য ইমাম আজমের সোহবতে যাওয়ার ইমাম শাফিঈর সুযোগ হয় নাই। কিন্তু ইমাম শাফিঈ যখন আপনার জটিল কোন মাসালা নিয়ে যদি সমস্যায় পড়তেন, উনি যাইতেন ইমাম আজমের মাজার শরীফে সমাধানের জন্য। বরকর বলুন সুবহানাল্লাহ। আমরা মাজার শরীফে যাই কি যাই না? মাজার শরীফ আমরা যাই না? কি করতে যাই? নাকি পূজা করতে? আমাদের দেশে 1 শ্রেণীর অজ্ঞ মূর্খ যারা জিয়ারত বুঝে না, জিয়ারত বুঝে না।
গড়ফাত্তায় আমাদেরকে মাজার পূজারি বলে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। মাজার পূজারি বলার দ্বারা প্রমাণ হয় তারা কি অজ্ঞ, তারা কি অজ্ঞ, তারা মূর্খ, তাদের কোনো জ্ঞান নাই, তাদের কোনো জ্ঞান নাই। কারণ জিয়ারত আর পূজার মধ্যে তারা পার্থক্য করতে পারে না, ঠিক কি না? তারা তো মাজারে যাওয়া শিরিক বেদাত বলে, কিন্তু দেখা যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি মাজারে যাইতেন নয়, শুধু মাজার থেকে সমাধান নিতেন। উনি গিয়ে বলে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করতেন, নামাজগুলো পড়তেন ইমাম আজমের মাযহাব অনুযায়ী, নিজের মাযহাব অনুযায়ী নয়। ইমাম আজমের মাযহাব আর আমাদের মাযহাবের মধ্যে আমলের দিক দিয়ে কিছু বিষয় বেশ কম আছে না নাই? আকীদাগত সব এক, আকীদাগত সব এক, আমলিগত ভাবে কিছু বেশ কম আছে। তো উনি গিয়ে নামাজ পড়তেন ইমাম আজমের মাযহাব অনুযায়ী। ওনার কাছে যখন ওনার শাগিরিদ মুরিদরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আপনার মাযহাবে বলেছেন একরকম, আর দেখি আপনি যখন ইমাম আজমের মাজারে যান তখন দেখি আপনি ইমাম আজমের মাযহাব অনুযায়ী নামাজ পড়েন, কারণটা কি? তখন ইমামে শাফিঈ বললেন, তোমরা জেনে রাখো আমি যখন ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সামনে যাই তখন আমি লজ্জা পাই আমার মাযহাব অনুযায়ী নামাজ পড়তে, কারণ ইনি তো ইমামে আজম। সেই জন্য ওনার সম্মানার্থে আদব রক্ষার্থে আমি ওনার মাযহাব অনুযায়ী নামাজ পড়ি এবং নিজেকে ওনার সিনা বরাবর বসে কাশফুল কুবুরের মুরাকাবা করে আমি আমার মাসালার সমস্যার সমাধান নিয়ে নিই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওয়ালিগণ মাজারে কি জিন্দা, মাজারে কি হ্যাঁ জিন্দা। জিয়ারতকারীকে দেখেন, জিয়ারতকারীকে দেখেন এবং সমস্যার সমাধান দান করেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু এতটুকু কথা বলার এদিকে যাওয়ার খেয়াল ছিল না। আমি মূলত যেটা বলতে চাচ্ছি, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি নবী পরিবারকে সম্বোধন করে বলতেছেন, নবী পরিবারকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফারাদাম মিনাল্লাহি ওয়াল কুরআন ফিল কুরআনে আনজালাহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পরিবারকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহ, এই নবী পরিবার আহলে বাইতে রাসূল, হুব্বুকুম আপনাদের মহব্বত, আপনাদের প্রতি ভালোবাসা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, যার দলিল কোরআনে পাকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূলত নবীর আহলে বাইতকে ভালোবাসা এটা ফরজ করেছেন কে? আল্লাহ। কে করেছেন? দলিল কোথায়? কোরআনে। দলিল কোথায়? কোরআনে। তাইলে কোরআন দ্বারা সাবেত নবীর আহলে বাইতকে কি করা? ভালোবাসা। আর তাদের ভালোবাসা হলো ঈমান তথা নবীর ভালোবাসা। তাদের ভালোবাসা হলো নবীর ভালোবাসা। সেই জন্য আমার রাসূল দেখা যায় একদিন আপন 2 নাতি হাসান এবং হুসাইন, ইমামুল হুদা হযরত ইমামে হাসান মুজতবা, আরেকজন হলেন ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে দস্তে কারবালা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনকে নিজের ফুল মোবারকে 2 রানের মোবারকের উপর বসিয়ে নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। বরকত বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে নবী বলতেছেন, হে আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে কি করি? মোহাব্বত করি। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, মোহাব্বত করি। ফা আহিব্বাহুমা, সুতরাং আপনিও কি করুন? ভালোবাসুন। আমার দুই নাতিকে কি করুন? ভালোবাসুন, মোহাব্বত করুন। এতটুকুর মধ্যে আমার নবী দোয়া শেষ করেন নাই, আরো বলতেছেন ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, হে আল্লাহ, শুধু আমার দুই নাতিকে ভালোবাসলে হবে না, কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর পরিবার আহলে বাইত বিশেষ করে আমার এই দুই নাতিকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল না ফেরত? নবীর দোয়া কি কবুল? নবীর দোয়া কি? কেউ যদি সন্দেহ করে নবীর দোয়ার উপর ঈমান থাকবে? নবীর দোয়া কবুল হয়েছে কি হয় নাই, এটা যদি কেউ সন্দেহ করে কি ঈমান থাকবে না। তাহলে আমাদের ঈমান হলো নবীর দোয়া কবুল, নবীর দোয়া কবুল। তাহলে এই দোয়ার মাধ্যমে আমরা এই বুঝতে পারি, এই ঈমান আকীদা রাখতে পারি, যারা নবীর আওলাদগণকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। নবীর আহলে বায়তের ভালোবাসার মাধ্যমে আল্লাহর মাহবুব হওয়া যায়, আল্লাহর দোস্ত হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ তাদের ভালোবাসা হলো আজকের এই শুহাদায়ে কারবালা মাহফিল। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই কারবালার মাহফিল উপলক্ষে এদিকে একটু আলোকপাত করছি, আর লম্বা আলোকপাত এদিকে করতেছি না, কারণ তাকরীর শুরু হয় যে মনে হয় বাদে মাগরিব থেকে। একের পর এক মুহাক্কিক মুদাক্কিক মুক্তাদির মাশাহির হযরত উলামায়ে আহলে সুন্নাত আপনাদের দ্বারে শুহাদায়ে কারবালার আলোচনা এবং কারবালার শাহাদতের প্রেক্ষাপট, সাথে সাথে নবী পরিবারের মর্যাদা নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন, ঠিক কিনা? এই 61 হিজরি কারবালার ময়দানে যদি নবী পরিবার ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা শহীদে দস্তে কারবালা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সপরিবারে শাহাদত বরণ না করতেন, তাহলে আমরা আল্লাহর দ্বীন অবিকল পাইতাম না। আল্লাহর দ্বীন, নবীর প্রতিষ্ঠিত ইসলাম আমরা অবিকল পাইতাম না, কোরআন অবিকল পাইতাম না। এজিদ যখন ক্ষমতা বলে কোরআনের আইন রদবদল করতে যাচ্ছে, দ্বীনকে বিকৃতি করতে যাচ্ছে এবং শরীয়তকে রদবদল করতে যাচ্ছে, এজিদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য, এজিদের হাত থেকে কোরআনকে রক্ষা করার, ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এদিন যদি কারবালার ঘটনা সংগঠিত না হতো, নবী পরিবার যদি শাহাদত বরণ না করতেন, তাহলে ইসলাম জীবিত জিন্দা হতো না, বরং ওনাদের ত্যাগের বিনিময়ে, ওনাদের আত্মহুতির বিনিময়ে, ওনাদের শাহাদতের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কোরআন অক্ষুণ্ণ পেয়েছি, শরীয়তে মুহাম্মাদি যথাযথ পেয়েছি। এটা নবী পরিবারের শাহাদতের বিনিময়ে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য এই অখণ্ড ভারত অর্থাৎ পাক ভারত উপমহাদেশে যার মাধ্যমে আমরা ঈমান ইসলাম পেয়েছি, যার মাধ্যমে আমরা কি পেয়েছি? ঈমান ইসলাম। এই অখণ্ড ভারতে কি নবী আসছেন? উল্লেখযোগ্য কোন সাহাবী আসছেন? বরং এই অখণ্ড ভারতে, এই পাক ভারত উপমহাদেশ ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে। আউলিয়ায়ে কেরামের, তাই আউলিয়ায়ে কেরামকে বাদ দিয়ে, আউলিয়ায়ে কেরামকে বাদ দিয়ে, আউলিয়ায়ে কেরামের সম্মানে কোটারাঘাত করে, আউলিয়ায়ে কেরামের বিরোধিতা করে কি মুসলমান হওয়া যাবে? এটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। এই অখণ্ড ভারতে যিনি আমাদেরকে ঈমান ইসলাম দিয়েছেন, নবীর পক্ষে যিনি ন্যায়বদ্ধ করেছেন, নবীর নির্দেশে যিনি এসেছেন,
নবীর আওলাদ, যিনি মা এবং বাবা উভয় দিক দিয়ে হাসানি এবং